মক্কার নীরব রাতে এক অলৌকিক জন্ম। দিন শেষে রাত নেমে এসেছে মক্কার আকাশে। ধীরে ধীরে রাত গভীর হচ্ছে, বাড়ছে নিস্তব্ধতা, কমছে কোলাহল। এসবের মাঝেই নতুন এক আলোর আগমনের অপেক্ষা। মক্কার এক প্রান্তে বসে অপেক্ষা করছেন এক ইয়াহুদি পণ্ডিত। তার চোখ আকাশের দিকে স্থির, মনোযোগ গভীর। দীর্ঘ অপেক্ষার পর তিনি তার কাঙ্ক্ষিত বস্তু পেয়েছেন বলেই চেহারায় ভাসছে। রাত শেষে ভোর নেমে আসছে। সুবহে সাদেক নিজের উপস্থিতি জানান দিয়েছে ইতিমধ্যে। ইয়াহুদি পণ্ডিত বসা থেকে উঠে দাঁড়ালেন। কি যেন মনে করে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে গেলেন কুরাইশ গোত্রের বসতির কাছে। একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজ রাতে কি তোমাদের কোনো শিশু জন্মগ্রহণ করেছে? ওই ব্যক্তি তো অবাক, এই অসময়ে এসে এমন অদ্ভুত প্রশ্ন করছে কেন পণ্ডিত সাহেব? কিছুটা বিরক্তির সুরে বললেন, না, আমার জানা নেই। পণ্ডিত বললেন, শোনো, আজ রাতে শেষ নবী দুনিয়ায় এসেছেন। তার দুই কাঁধের মাঝখানে নবুয়তের মোহর আছে। তিনি 2 রাত পর্যন্ত মায়ের দুধ পান করবেন না। আর সেই শেষ নবী তোমাদের কুরাইশ গোত্রের কারু ঘরেই জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। এই কথা শুনে ওই লোক নড়ে চড়ে বসলেন। এই যে এক অলৌকিক সংবাদ। তিনি দ্রুত আশপাশের মানুষকে খবর দিলেন। সবাই মিলে বের হলো খোঁজ নিতে। জানা গেল আব্দুল্লাহর স্ত্রী আমেনার ঘর আলোকিত করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। খবরটি জানানো হলো ইয়াহুদি পণ্ডিতকে। তিনি কাল বিলম্ব না করে ছুটে গেলেন সেখানে। নবজাতকের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। শিশুটিকে ভালোভাবে পরখ করে পবিত্র কাঁধের মাঝখানে নবুয়তের মোহর খুঁজে পেলেন। কিন্তু নবুয়তের মোহর দেখার পর সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। লোকজন চোখে মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। সেই চেষ্টা সফলও হল। জ্ঞান ফিরে পেলেন ইয়াহুদি পণ্ডিত। কিন্তু তার গলায় আফসোসের সুর, না পাওয়ার বেদনা। হায়, নবুয়ত তো বনি ইসরায়েল থেকে চলে গেল। এরপর তিনি নিজেকে ধীরে ধীরে স্বাভাবিক করলেন। নবীকে কোলে নেওয়ার সৌভাগ্য তাকে বিমোহিত করল। তার মুখে দেখা গেল হাসির রেখা। তিনি কুরাইশদের দিকে তাকিয়ে বললেন, শোনো, এই নবীর বরকতে তোমাদের কুরাইশ গোত্রের প্রভাব প্রতিপত্তি দিন দিন বেড়েই চলবে। তার আগমনের খবর পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্যে ছড়িয়ে পড়বে।